মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা। তো চলো সকালে উঠে কাজকর্মগুলো করে নিই, বাইরে কী কী কাজ থাকে সেগুলো। তো দেখো, আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে চলে এসেছি। আর এখন আমি এই যে সামনের ওয়াকটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ সারাদিনের ধুলো নোংরা সব এখানে জমা হয়। তো ওদিকেরটা ধোয়া কমপ্লিট করে আমি চলে এসেছি এই দিকের ঘরের সামনের পটেটা আর এই যে ধাড়িগুলো ধুয়ে দিতে। তো ধোয়া কমপ্লিট করে এখন রাত্রির বাসন ছিল, সেগুলোকে সব নামিয়ে নিয়ে চলে আসলাম কলের পাড়ে। এখানেই মাজবো, কারণ জল এসে গেছে। আর বাইরে মাজছি তার কারণ হচ্ছে এই জলটা সরাসরি আসছে, এখন জলটা গরম আর ট্যাঙ্কির জল খুব ঠান্ডা, সকালবেলায় না হাত দেওয়া যায় না। তো তার জন্যই আমি আর রাত্রিবেলাতেও ধুয়ে রাখি না, খুব ঠান্ডা জল তো। ওই জন্য ভাবি যে সকালে যতক্ষণ আসবে এই জল, গরম জলটা দিয়েই বাসনগুলো ধোয়া হয়ে যাবে। আর এই জলটা দিয়ে কাজ করতে ভালো লাগে। তো তার জন্যই বাসনগুলোকে আমি রেখে দিই, রাত্রিবেলায় আর ধুয়ে রাখি না। আবার গরম যখন পড়বে তখন আবার ধুয়ে রাখবো, কারণ সকালে উঠেই তো কলের পাড়ে তখন রোদ এসে যাবে। আর এখন তো খুব আরাম করে হচ্ছে ধোয়া মাজা সব কিছু। তো আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি কলপাটটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব, কারণ অনেক ভাত পড়ে রয়েছে নোংরা। তো দেখো আমি এখন ব্রাশ করতে চলে এসেছি। আর ব্রাশ করে নিয়ে তারপরে নাইটিটা কেচে দেবো। তো মুখটাও ধুয়ে নিই, ভাবলাম যে এখানে ব্রাশটা যতক্ষণ করলাম, আর জলটাও ভালো, ঠান্ডা না। তো দেখো আমার নাইটিটা কাঁচা হয়ে গেছে, সকালের বা কাঁচা কাপড় যেটা বাসি কাপড়, বাইরের কাজগুলো করলাম। তো এখন আমি নাইটিটা মেলে দিয়ে মন্দিরে জল দেব। তো তুলসী তলাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রত্যেক দিনের কাজ এটা, তো প্রত্যেক দিনই করি। তো আজকেও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর সকালে উঠেই মন্দিরটাও আমি একটু পরিষ্কার করে ধুয়ে দিলাম, কারণ পূজা করার সময় মন্দির ধুলে কী হয় বলো তো, পায়ে পায়ে কাদা হয়ে যায় নিচটা। ওই জন্য এখন দিলে পারে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্য তার জন্য সকালে উঠে আমি ধুয়ে দিই। চলো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো শীত করছে, আবার সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। তো সোয়েটারটা তো সারাদিনই আমার প্রায় গায়েই থাকে, হয়তো 2-4 ঘন্টা খোলা থাকে। তো আমি এখন গরম জল করব। তো গ্যাসটা মোছা আছে, তবুও আমার একটু মনে হলো যে একটু হালকা করে বুলিয়ে নিই, তো তার জন্য নিলাম। আর এখন গরম জলের জন্য জলটা বসিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই আর আমার। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, ওর খুব ঠান্ডা লেগেছে, একটু পরে উঠবে, তো আমি খেয়ে নেব। চলো তারপরে এই দেখো মুড়ির পালা, মটরশুঁটি দিয়ে মুড়ি। তো চায়ের পালা শেষ করে মাছ নিয়ে চলে আসলাম। মাছ বেচতে এসেছিলো, তো মাছটা আমি কাটিয়েই নিয়েছি। রুই মাছ, গোটা মাছটা নিয়ে বললাম কেটে দিতে, কারণ মাছ কাটার মতন বটিতে ধার আমার নেই, ওই জন্য ভাবলাম যে কাটিয়ে নিই, তখন পরিষ্কার করে নেবো। তো এই দেখো আজকে হবে পালং শাকের তরকারি করব,
শিম দিয়ে গাজর আলু, আর এখানে মাছ আর আলু দিয়ে ঝোল করব। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই দুটোই তরকারি করব, আর বেশি তরকারি আমি এমনি করিও না। তো দেখো চলে এসেছি একেবারে উনানের কাছে, সব রেডি করে নিয়ে। আর এখন আমি উনানটাকে জ্বালিয়েও নিলাম। আর মাছের মাথাটা দিয়ে করব পালং শাক, তো তার জন্য আরও পালং শাকটা করলাম। আর এখন মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছ আর 2 জায়গায় রেখে এসেছি, অনেকটা বড় মাছ, তো তার জন্য সম্পূর্ণটা রান্না করলাম না। আর রাত্রিবেলায় তো রুটি খায়, মাছ দিয়ে তো রুটি খাবে না, তো দুপুরকার মতনই রান্না করলাম। তো এখানে আমি 6 পিস 7 পিস রান্না করেছি। তো এখন চচ্চড়ির জন্য পালং শাক চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে। এই দেখো, তো বড়ি ভাঙাও একটু দিলাম, ভালো লাগে। তোমাদের দাদাভাই খুব পছন্দ করে বড়ি ভাঙা দিয়ে খেতে, তো মাছের মাথাটাও দিয়ে দিলাম। আমার ছেলে খাবে না, মাছের মাথা দেওয়া হয়েছে যেহেতু, ওর একটু আবার মাছ খেতে অসুবিধা, মাছ অতটা পছন্দ করে না, তবু জোর করি খাওয়ার জন্য খাই। তো এই চচ্চড়িটা আজকে আর হয়তো খাবে না, মাছ দিয়েই খাবে শুধু। তো মাছের আলুগুলো আমি একটু ভেজে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে আগেই। আর মাছ ভাজা তেলটা পুড়ে গেছিলো বলে ওইটাতে আমি চচ্চড়িটা করে নিয়েছি। আর পরে আমি মাছের জন্য মশলা রেডি করে এনেছি, এখানে আদা জিরে লঙ্কা। আদা জিরে লঙ্কা দিয়েই করি, পেঁয়াজ রসুন আর দিলাম না। পেঁয়াজ রসুন আমার যেন মাছে খুব একটা পছন্দ হয় না, তো আমি এভাবেই করি। আর একটু গরম মশলা দেবো লাস্টে। তো মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো ঝোল ফুটছে, আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, তো তখনই আমি মাছগুলোকে দিয়ে দিই। আর মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, মাছটা একটু নরম হয়ে যাবে। তো তারপরে আমার রান্না কমপ্লিট, তোমাদের দেখাই। এই দেখো মাছের ঝোল রেডি। তো লাস্টে আমি ভাতটা বসিয়েছি সব শেষে, কারণ ভাতটা গরম থাকবে। তো এখন ভাত হচ্ছে, আর ভাতটাকে নামিয়ে তারপরে আবার কাজগুলো করে স্নান ধান করে তারপরে আবার খাওয়া দাওয়া আমাদের। তো এই দেখো মাছের ঝোল এখানে, আর এখানে পালং শাক চচ্চড়ি, আর হচ্ছে ভাত। তো কালি হাঁড়িটা থেকে এই হাঁড়িটাতে আমি ভাত নামিয়ে নিয়েছি। এখানে পালং শাক চচ্চড়ি, মাছের ঝোল। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো সারাদিন পর আবার চলে এসেছি রাত্রিবেলায়। এই দেখো ময়দা মেখে নিয়েছি এখানে লুচির জন্য। তো আটার ময়দা আমি মিশিয়ে নিয়েছি 2 রকম, তার জন্য একটু লালচে লাগছে। তো এখন এই দেখো লুচি করব, তার জন্য এখানে লেচিগুলো কেটে রেখেছি গোল গোল করে, বেশি করব না, এই কটাই করব। তো তরকারি করেছি, তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আলু ফুলকপি তরকারি করেছি। আর এখন আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখো একেবারে বেলে নিয়ে চলে এসেছে এখানে, কারণ এখানে দাঁড়িয়ে আমার বেলার মতন সেভাবে পরিস্থিতি নেই, ওই জন্য অনেকটা দূর হয়ে যায় গ্যাসের এখানটা থেকে ওই দিকটায়। তো তার জন্য নিচে থেকেই আমি বেলে নিয়ে চলে আসি। আর গরম গরম এখন লুচি খাওয়া হবে। তাই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, দেখেছো? আটার ময়দা মিশিয়ে নিলে কী হয় বলো তো, লুচি ফোলে আবার খুব নরম হয়। তো আজকে ভাবলাম যে আজকে শুধু ময়দা মাখবো না, একটু আটাও এর সঙ্গে মিশিয়ে দিই, তো তার জন্য দিলাম। চলো লুচি আমার কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো অপর্ণা ব্লগস। তো এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো রাত্রিবেলায়, আর তো কিছু দেখানোর নেই। তো আজকে মতন টাটা, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।